হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ যেহেতু ছুটির দিন, সেহেতু সারাদিন আমরা কি করলাম, কোথায় গেলাম, কি রান্না বান্না করলাম, তাই থাকছে আজকের ব্লগে। আর কোনো দিনের হিসাব থাক আর না থাক, শুক্রবারের হিসাবটা তাবিয়ার ঠিকই থাকে। শুক্রবার আসলেই তাকে বাইরে যেতে হবে, ঘুরতে যাবে, সে পার্কে যাবে, এই আর কি। আমি সোনালি মুরগি রান্না করব 1 কেজির মতো। তার জন্য তেল দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। একটু পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলেই বাটা মশলাগুলোও এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ফার্মের মুরগিগুলো যেন রান্না করলে কেমন একটা ব্যাড স্মেল আসে, এই জন্য রান্নার আগে কিছুক্ষণ আগে আমি এটা ম্যারিনেট করে রাখছি। লেবুর রস সহ হালকা মশলা দিয়ে এটা আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মশলাটা ভাজা ভাজা হলে তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে নিচ্ছে। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু আমি আলু অ্যাড করব। আমার বাচ্চারা আলু পছন্দ করে, আমি মাংস রান্নায় আলু ব্যবহার করি। যেহেতু অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছিলাম, পানিটা শুকায় আসছে, আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরপর ঝোলের পানি দিয়ে দেব, বেশি না, অল্প করেই দেবো। মুরগির মাংসে বেশি ঝোল রাখলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমাদের বাসায় এরাও পছন্দ করে না। এই জন্য আমি অল্প ঝোল দিয়ে যা ফুটে উঠলে কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট করে। বাহিরে প্রচণ্ড গরম পড়া শুরু করেছে, তো তাহারা টেবিলে বসে খাবে না, ঘরের ভিতরেই খাবে। এসি ছাড়া তাদের আবার চলে না। এই যে বাপ বেটি মিলে খাবার খাইতে বসে গেছে। তাবিয়া নিজে হাতে খাইতে চায় না, আমাকেই খাওয়াই দেওয়া লাগে, তাও আজকে বসছে খাইতে। তাবিয়া পার্কে ঘুরতে যেতে চাইছিল, কিন্তু সে বিকালে ঘুমায় যাওয়ার কারণে দেরি হয়ে গেল। আমরা সন্ধ্যার একটু আগে বেরাইছিলাম। এটা পদ্মার চর, এখানে জনবসতি হয়ে গেছে। তো আমরা এর মাঝখান দিয়ে, চরের মাঝখান দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। এই যে ঘর বাড়ি দেখা যায়, খুব সুন্দরই লাগছিল সন্ধ্যার আগে গোধূলি মুহূর্ত। তো যেতে যেতে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। তাবিয়া বাইরের খাবার খাবে একটু, তাই আমরা এই রেস্টুরেন্টের সামনে গেলাম। রেস্টুরেন্টের সামনে আবার সুন্দর করে সাজানো আছে। তাবিয়া সেখানে দৌড়ায় গেল, যে সেখানে একটু ঘোরাঘুরি করলো, নাচানাচি করলো। তার খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে। এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। তাবিয়া আবার ঘুরে ঘুরে দেখছিল, হাত দিয়ে দেখছিল। আমিও ওকে ছেড়ে দিলাম, যা ঘোরাঘুরি কর, দেখ কত সুন্দর জায়গাটা। এই পাশে আবার কিছু গাছের মতো লতাপাতা ঝোলানো আছে, সেগুলোও বেশ হাত দিয়ে দিয়ে দেখতেছিল। এদিকে তার বাবা রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে দিছে। আমরা একটু ঘুরে ঠুরে নিচ্ছি মা মেয়ে মিলে। এই তো আমাদের খাবার চলে আসছে, আমরা খাবার দাবার খেয়ে বাসায় চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই আল্লাহ হাফিজ।